হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের মধ্যে টু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। 90% স্টুডেন্ট প্রিপোজিশন টু এর ব্যবহারে ভুল করে থাকে। আজকে এই ছোট্ট ক্লাসের পর তোমরা আর প্রিপোজিশন টু এর ব্যবহারে ভুল করবে না। চলো প্রিপোজিশন টু এর ব্যবহারগুলো দেখা যাক। এক্সাম্পল, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে স্কুলটা হচ্ছে গন্তব্য, সেই জন্য এখানে স্কুলের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। সি র্যান টু হার মাদার। সে দৌড়ে তার মায়ের কাছে গেছিল। এখানে তার গন্তব্যস্থলটা কোথায় ছিল? তার মায়ের কাছে, সেই জন্য এখানে তার মায়ের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নেক্সট, প্রিপোজিশন টু এর 2 নম্বর ব্যবহার হচ্ছে রিসিভার। এর অর্থ হচ্ছে কার কাছে পৌঁছানো। অর্থাৎ যখন কোনো বস্তু, কোনো টাকা বা কোনো চিঠি এক ব্যক্তির হাত থেকে অন্য ব্যক্তির হাতে হস্তান্তর হলে তখন প্রিপোজিশন টু এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, সি গিভ মি এ গিফট। সে আমাকে একটা উপহার দিয়েছিল। এর অর্থ হলো গিফটটা তার কাছ থেকে আমার কাছে এসেছিল, সেই জন্য এখানে মি এর আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। শি সেন্ট এ মেসেজ টু হার ফ্রেন্ড। সে তার বন্ধুকে একটা বার্তা পাঠিয়েছিল। তার মানে বার্তাটা তার কাছ থেকে তার বন্ধুর কাছে গিয়েছিল, সেই জন্য এখানে হার ফ্রেন্ডের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন টু এর 3 নম্বর ব্যবহার হচ্ছে টাইম বা সময়সীমা। অর্থাৎ যখন কোনো সময়ের শেষ সীমা বা চূড়ান্ত বিন্দু বোঝাবে তখন প্রিপোজিশন টু এর ব্যবহার করা হবে। যেমন কোনো স্কুল, কোনো কলেজ বা কোনো ডাক্তারখানা কোনো একটা নির্দিষ্ট টাইমে ওপেনিং হয়, আবার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা হচ্ছে ক্লোজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টু প্রিপোজিশনের ব্যবহার করা হবে। এক্সাম্পল, দ্য অফিস ইজ ওপেনিং ফ্রম 10 to 5। অফিসটা 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। এখানে 5 হলো শেষ সময় এবং 10 হলো স্টার্টিং পয়েন্ট, সেই জন্য এখানে 10 ও 5 এর মাঝখানে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ের দিকে এগিয়েছে, সেই জন্য। ইট ইজ 10 to 6। এটা হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, তার মানে এখানে সময়ের একটা শেষ সীমা কত? 6, সেই জন্য এখানে টু প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন টু এর 4 নম্বর ব্যবহার হচ্ছে কম্পারিজন। এর অর্থ হচ্ছে তুলনা। অর্থাৎ যখন কোনো একটি জিনিসের পছন্দ অন্য একটি জিনিসের তুলনায় বেশি হবে তখন আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার করব। এক্সাম্পল, আই প্রেফার টি টু কফি। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। এখানে বেশি পছন্দটা করছে কোনটা? টি, সেই জন্য এখানে টু এর ব্যবহার করা হয়েছে টি এর পরে। টি প্রেফার্স রিডিং টু ওয়াচিং টিভি। সে টিভি দেখাচ্ছে বই পড়াটা বেশি পছন্দ করে। এখানে বেশি পছন্দ করেছে হচ্ছে বই পড়া, সেই জন্য এই বই পড়ার পরে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন টু এর 5 নম্বর ব্যবহার আচরণ বা অনুভূতি। অর্থাৎ যখন কোনো আচরণ, ব্যবহার বা অনুভূতি যার প্রতি বেশি করে নির্দেশিত হবে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার করব। এক্সাম্পল, সি ইজ কাইন্ড টু মি। সে আমার প্রতি দয়ালু। এখানে দয়ালুটা কার প্রতি হয়েছে? আমার প্রতি, সেই জন্য এখানে মি এর আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ রুড টু হিজ টিচার। সে তার শিক্ষকের প্রতি অমার্জিত আচরণ করেছিল। এবার সে অমার্জিত আচরণটা কার প্রতি করেছিল? তার শিক্ষকের প্রতি, সেই জন্য এই তার শিক্ষক হিজ টিচার আছে, সেই হিজ টিচারের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন টু এর 6 নম্বর ব্যবহার হচ্ছে বিলং টু। এর অর্থ হচ্ছে অধিকার। অর্থাৎ কোন জিনিস কার অধিকারে আছে এবং সেটির মালিক কে এবং মালিকানার সম্পর্কটা কোন ব্যক্তির দিকে যাচ্ছে তখন প্রিপোজিশন টু এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, দিস পেন বিলংস টু মি। এই পেনটি আমার। অর্থাৎ এই পেনটির অধিকার কার উপরে আছে? আমার উপরে আছে, সেই জন্য এখানে মি এর আগে টু প্রিপোজিশন ব্যবহার করা আছে। দ্য হাউস বিলংস টু মাই আঙ্কেল। এই বাড়িটি আমার কাকার, সেই জন্য এই বাড়িটি কার অধিকারে আছে? আমার কাকার অধিকারে আছে, সেই জন্য এখানে মাই আঙ্কেলের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন টু এর 7 নম্বর ব্যবহার হচ্ছে অ্যাকর্ডিং টু। এর অর্থ হচ্ছে অনুযায়ী। অর্থাৎ যখন আমরা কোনো কথা, কারো মতামত বা তথ্য বা রিপোর্টের ভিত্তিতে কিছু বলে থাকি বা কোনো ব্যক্তি বা তথ্যের দিকে নির্ভর করে কোনো কথা বলে থাকি, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার করে থাকি বা অ্যাকর্ডিং টু ব্যবহার করে থাকি। এক্সাম্পল, অ্যাকর্ডিং টু হিম ইট ইজ রং। তার মতে এটা ভুল ছিল। এখানে সেই জন্য তার মতে এখানে ভুল ছিল, এখানে হচ্ছে তার তথ্য অনুযায়ী এটা ভুল হয়েছিল, সেই জন্য এখানে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য এক্সাম উইল বি হার্ড। তথ্য অনুযায়ী, রিপোর্টের তথ্য অনুযায়ী পরীক্ষাটা কঠিন হবে। এখানে কিসের উপর ভিত্তি করে বলা হয়েছে? রিপোর্টের উপর ভিত্তি করে বলা হয়েছে, সেই জন্য দ্য রিপোর্টের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে।
এই পর্যন্ত আজকে আমরা টু প্রিপোজিশনের ব্যবহারটা শিখলাম। আশা করি আজকের ক্লাসে তোমরা টু প্রিপোজিশনের ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে, তবে কিন্তু ইংরেজিতে স্ট্রং হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।